দেখলাম তুই আজকাতে বেড়াই দিয়া এই বিশ্বাস ওই আছো তুই তোর ফার্মু আমি ফার্মু তোর দরিদ্র সময় দিলাম তোর একবার ল্যাংনা করে বার করছিলাম এই চারা তুই কই আছো তোর কুমুটি আর মাস্টরি তোর বাপটা আইছিলাম না একবার আমি কোন কাঁচা কাম করছি তোর আগে গিয়ে দেখা কুমুটি আর 3 মাসের একটা হয়ে পড়ছি আমি। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাসকে ফোনে এভাবেই হত্যার হুমকি দেন হত্যা, ধর্ষণ ও মাদকসহ ৪৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা। এরপর গত মঙ্গলবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে জগদীশ চন্দ্র বিশ্বাসকে বেড়াইতঘাট এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে মোশার সন্ত্রাসী বাহিনী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে গুরুতর অবস্থায় তিনি চিকিৎসাধীন। আমাকে স্কুল সংক্রান্ত বিষয়ে প্রিয় শিক্ষকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে সকালে নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানানো হয়। মোশাররফ মেম্বার, প্রাক্তন মেম্বার, আমাদের স্কুলের সভাপতি, উনি বিভিন্ন সময় আমাদের এখানে টিচার যারা আছে তাদের সাথে দুর্ব্যবহার করতেন। আমাদের প্রধান শিক্ষককে যেভাবে নির্মমভাবে আহত করা হয়েছে, যে আমরা তো সবাই যত টিচার আছি সবাই আতঙ্কের মধ্যে আছি, কখন কোন টিচারের উপর এসে আক্রমণ পড়ে বলা যায় না। এজন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই রকমের গর্হিত কাজ করছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা হয়। স্যারের কোনো দোষ নাই, কিন্তু টিচার শিক্ষকরা তো কোনো অন্যায় করতে পারে না, সে শুধু স্যারের উপর অন্যায় করছে, আক্রমণ করছে, তাদের কোনো দোষ নাই। স্কুলটা উনি সুন্দরভাবে চালাচ্ছে না, স্কুলের স্যারদের উপর মানে বেদরভাবে পিটায়, থাপ্পড় মারে, গালি তো মানে কি গালি দেয় এটা আমি বললে বুঝাইতে পারবো না। স্যাররা আমার কাছে বলছে স্যার এইভাবে গালি দেয়, আমরা এইভাবে মানে কিভাবে যে আসি মানে মরণ কান্দে নিয়ে বসে রয়েছি। উনি দূরে থেকে ফোনে ফোনে স্কুল চালায়, স্যারদের হুমকি দেয়, বলতেছে যে স্কুল বন্ধ করে রাখো। আমি হ্যাঁ এখন স্কুল বন্ধ করে রাখো, তালা দিয়ে রাখো, আমি এই স্কুলের মধ্যে গরু ছাগল পালবো। আমাদের এই স্কুলের মধ্যে আমাদের প্রধান হেড স্যার যেমন জনাব জগদীশ চন্দ্র বিশ্বাস, তিনি আমাদের স্কুলকে নিয়ে বিভিন্ন ধরনের সরকারিকরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। আর এই চেষ্টার জোর ধরেই তাকে এই নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আর এটা হত্যাযজ্ঞ চালিয়েছে অসীম এবং তার সঙ্গে আরও অনেকেই এই জড়িত। যাই হোক, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার কারণে যে ঘটনা ঘটিয়েছে তার আমরা সুষ্ঠু বিচার চাই। প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাসের অভিযোগ, যোগ্যতা না থাকার পরও জোর করে স্কুলের সভাপতি থাকতে চায় মোশাররফ হোসেন মোশা, ভোগ দখল করতে চায় স্কুলের সম্পদ। আওয়ামী লীগের নেতা মোশাররফ মেম্বার আমাকে স্কুল সংক্রান্ত বিষয়ে বারে বারে হত্যার হুমকি দেয় এবং আমি থানায় জিডি করি। আজকে সকালে আমি স্বাভাবিকভাবেই কার্যক্রমের জন্য স্কুলে যাচ্ছিলাম, ওনার লোকজন আমাকে বেড়াইতঘাটে বসে ছুরি মারে এবং হত্যা করার চেষ্টা করে, কিন্তু কোনো রকম আমি জীবনে বেঁচে গেছি। আমি এখন হসপিটালে আছি, আমি গুরুতর আহত। আমি সুষ্ঠু বিচার চাই এবং ছাত্র সমাজের কাছে এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। হামলার ঘটনার দিনই বিকেলে রাজধানীর বাড্ডা থানায় সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে দ্রুত মোশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। রফিক মাহমুদ, নিউজ টাইম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।